এই বছরের জন্মাষ্টমীতে ইচ্ছে ছিল গোপুসোনার জন্য নিজের হাতে জামাটা তৈরি করব। আর যেমনই ভাবা তেমনই কাজ। এই দেখো জন্মাষ্টমীর দিন সকাল সকাল স্নান করে বসে পড়েছি গোপুসোনার জামাটা তৈরি করে নিতে। আর যখন গোপুসোনার জন্য জামাটা তৈরি করছিলাম মনে পড়ছিল সেই ছোটোবেলার কথা। ছোটোবেলায় জানো তো আমি পুতুল খেলতে ভীষণ ভালোবাসতাম। আর এরকম পুতুলের ড্রেস বানিয়ে নিতাম। আমার সব পুরনো যখন যে জামাগুলো পুরনো হয়ে ছোটো হয়ে যেত সেই জামাগুলো কেটে কেটে এরকম পুতুলের ড্রেস বানাতাম। তো যাই হোক, এসব কথা বাদ দাও। সেই ছোটোবেলার স্মৃতি এখনও ভাবি, দিনগুলো খুব মনে পড়ে। মার্কেটে এরকম ঠাকুরের জন্য তো নানান ধরনের ড্রেস পাওয়াই যায়, কিন্তু নিজের হাতে তৈরি করার যে কি শান্তি সেটা তোমরা একবার করে দেখতে পারো, আলাদাই একটা শান্তি হবে। যেমন কি যে কোনো বাড়ির পুজোতেই ধরো আমরা মার্কেট থেকে তো খাবার ঠাকুরের জন্য যে কোনো মিষ্টি টিষ্টি এনে দিই, কিন্তু বাড়িতে যদি কিছু একটু বানিয়ে দেওয়া যায় নিজের হাতে করে, তো সেটার একটা আলাদা রকম শান্তি লাগে। জানি না কার কি মনে হয়, তবে তো আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কীরকম লাগে অবশ্যই কমেন্টসে জানিও। আর এই দেখো কমপ্লিট আমার গোপুসোনার জামা। আর জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানিও। আর আমার গোপুসোনাকে পরে কেমন লাগছিল সেটাও ভিডিওর লাস্টে দেওয়া আছে, অবশ্যই ভিডিওটা পুরো দেখো, লাস্টে দেখতে পাবে ছবিটা। আর এই দেখো আর একটা কাপড় নিয়ে বসে গেছি। ভাবছো তো এটা কার জন্য? এটা হচ্ছে আর একটা পুচকু গপু আছে ওই গোপুসোনার জন্য। তো এটাও এই ড্রেসটাও কমপ্লিট করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই ড্রেসটাও রেডি হয়ে গেছে। কি কিউট হয়েছে তাই না? ছোট তো আর খুবই ভালো লাগছে। তো দেখো তোমরা জানিও কেমন হয়েছে, কোন ড্রেসটা তোমাদের বেশি ভালো লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার গোপুসোনাদের ড্রেসগুলি পরে কেমন লাগছে সেটাও কমেন্টস করে জান। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে ফলো করে আমার পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে।